দুনিয়াতে আমি এক নাম্বার চাই, তোমার এই বুকে যেন থাকি আমি, এই হৃদয়ে শুধু আমাকে রাখবা, এখানে আর কাউকে জায়গা দিবা না, এখানে আর কাউকে রাখবা না, এখানে আর কোনো মাখলুককে রাখবা না। সুবহানাল্লাহ বলেন। যদি এখানে অন্য কাউকে রেখে দাও তাহলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তাহলে আমি বলে দিব এটা জুলমে আযীম করেছো, এটা জুলমে আযীম করেছো, এর জন্য ঠিকানা জাহান্নাম। আমি আর তোর কোনটা পুরা করব না। এই জন্য আমার জীবনে আমার চাওয়া, এক নাম্বার চাওয়া হলো তোমার কাছে ঈমান। এক নাম্বার চাওয়া কি? তোমার কাছে আমার এক নাম্বার চাওয়া কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার চাওয়া ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর চাওয়া কি? দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি? ঈমান। এক নম্বর কি? এজন্য আনতা আবুদুল্লাহ ওয়াহদা। এক নম্বর জিম্মাদারি হলো এক আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বি আহাদা, আমার সাথে আর কাউকে শরীক করব না। আমার বুঝে আসে না, ইদারিং একটা শব্দ খুব চলে, একটা শব্দ খুব চলে, সাত সাপ। আমি বলি সাত সাপ খালেক না মাখলুক? যদি মাখলুক হয় এত সাত সাপ কেন? এটা কি খালেক না মাখলুক? জোরে বলে। আমরা না জীবন ভর এই কথা বলছিলাম, যা কিছু দেখি সব মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। তাহলে সাত সাপকে খালেক না মাখলুক? বলেন খালেক না মাখলুক? যদি মাখলুকে হয় তার পেছনে এত ছুটলে কেন? তাকে খুশি করার জন্য হত্যা করতে হবে কেন? আচ্ছা, সাত সাপ তোমার কবরে যাবে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, তিনি তোমার কে? তার জন্য তুমি মুমিনদেরকে খুন করতে হবে কেন? তাইলে বোঝা গেছে এর পেছনে অন্য কারো ইন্ধন আছে। কি ভাই? এটাই আগামী 20, 25, 30, 50 বছর পরে এটাই শিরকে রূপান্তরিত হবে। এখনো হয়ে গেছে, এখনো অলরেডি কেউ কি বলে জানেন? সাত সাপ জাহান্নামে গেলে উনিও নাকি জাহান্নামে যাবে। কি বলে কি? আরে পাগলে বলে কি? ছাগলে খায় কি? যখন টঙ্গী মারছিল, মারার সময় কি বলছিল জানেন? এই ক সাত সাপ, ক সাত সাপ। কি ভাই? এজন্য ওয়াহিদুল্লাহ ওয়া আবুদুল্লাহ ওয়াহদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তিন অঙ্গ ব্যবহার হবে, তিন অঙ্গ। কালেমা তৈবা পড়ার সময় তিনটা অঙ্গ ব্যবহার হবে। এক নম্বরে দিল ব্যবহার হবে, দুই নম্বরে জবান ব্যবহার হবে, তিন নম্বরে কান ব্যবহার হবে। এই তিন অঙ্গ ছাড়া চতুর্থ কোনো অঙ্গ নড়বে না। তিনটা অঙ্গ ব্যবহার হবে। এক নম্বরে দিল, দুই নম্বরে জবান, তিন নম্বরে কান। বলেন কার কান, কার জবান, কার দিল? এবার দিলের কাজ হলো তিনটা, জবানের কাজ হলো একটা, কানের কাজ হলো একটা। কানের কাজ হলো নিজে ধ্যানের সাথে শোনা, জবানের কাজ হলো একটা, শুদ্ধ করে বলা। দিলের কাজ হলো তিনটা, কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। বলেন কি, কেন, কার জন্য। আবার বলেন। এটা শুধু কি কালেমায়ে তয়্যিবার ক্ষেত্রে না জীবনের সমস্ত ইবাদতের ক্ষেত্রে? সমস্ত ইবাদতের ক্ষেত্রে। আমার দিলের কাজ হবে তিনটা, কি বলেছি এটা বুঝা, দুই নম্বরে কার জন্য বলেছি এটা বুঝা, তিন নম্বরে কেন, কি, কেন, কার জন্য। বলেন বলেন বলেন, আবার বলেন। এই তিন বুনিয়াদের ভিত্তিতে যদি জবানেও শুদ্ধ হয়, এরপরে তিন বুনিয়াদ
বুনিয়াদের ভিত্তিতে এই 3 বুনিয়াদ যার যে পরিমাণ বেশি, যার যে পরিমাণ দামি, আল্লাহ তাআলার কাছে তার পুরস্কারের পরিমাণ দামি। বলেন কি? কেন? কার জন্য? তাহলে সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা পড়ছি কেন? সূরা ফাতিহা পড়ছি কার জন্য? ওয়াজ কি কেন? তাবলীগ কি কেন? কার জন্য? আমরা যারা পড়াচ্ছি কি কেন? কার জন্য? যারা পড়ছি কি কেন? কার জন্য? যারা দান করছি কি কেন? কার জন্য? যারা তাবলীগ করছি কি কেন? কার জন্য? তাহলে খুনটা করলেন কেন? খুনটা করলেন কার জন্য? কি সাত সবকে আনার জন্য খুন করছে? বলেন না। ইজতেমা আগে করার জন্য খুন করছে, 5 দিনের জোর করার জন্য খুন করছে। এই কেন উত্তর কি? ওদেরকে জিজ্ঞেস করেন, আমার হাতাহাতি বন্ধুদেরকে জিজ্ঞেস করেন, হাতাহাতি বন্ধুকে জিজ্ঞেস করেন খুনটা কেন করলাম? উত্তরটা তো দিতে হবে। কেন খুন করতে হবে? উত্তর তো দিতে হবে। 5 দিনের জোর করার জন্য খুন করছি না? হাসরের ময়দানে এই প্রশ্ন, এই উত্তর দিয়ে বেঁচে যাওয়া যাবে তো না? আচ্ছা, আপনাদের কি খেয়াল, যাদেরকে খুন করেছে ওরা কি মুমিন না কাফের? যে 4 জন খুন হয়েছে ওই 4 জনের মধ্যে যদি 5 জন থাকতেন আর আপনি থাকতেন, সম্ভাবনা ছিল না? নাই? যদি আমি থাকতাম 6 নম্বরে, যদি হুজুর থাকতো 8 নম্বরে, অ্যাডভোকেট সাহেব থাকতেন 10 নম্বরে, আর সম্ভাবনা ছিল না? ছিল না? বলেন তো। প্রশ্ন করেন, যাদেরকে খুন করেছে ওরা মুমিন না কাফের? কারো কোনো সংশয় আছে? যাদেরকে হত্যা করেছে এরা মুমিন না কাফের? আবার এই হত্যাটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? শুধু ইচ্ছা না পরামর্শ করে? বুঝো না? এই পরামর্শ ছাড়া তাবলীগে কিছু হয়? মাশাআল্লাহ ছাড়া কিছু হয়? তাহলে ইচ্ছায় না অনিচ্ছায়? এবার শুনেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। রব্বুল আলামিন বলেন, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কোন জাহান্নাম? খালিদান ফিহা, যে জাহান্নামে চিরদিন থাকবে। আর কি হবে? ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। ওয়া লানাহু, তার উপর আল্লাহর লানত। ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য রব্বুল কারীম রেডি করে রেখে দিয়েছেন আযাবে আযীম। কি শুনলেন? ও, এটা আমরা কাটাল থেকে পরামর্শ করে এটা আপনাদেরকে শোনাইছি নাকি এটা কোরআনে কারিমে আছে? না না, পরামর্শ করে করছি। হ্যাঁ, তো মুমিনকে হত্যা করা, তাহলে যারা মুমিনকে হত্যা করতে পারে এরা খুনি তো হইতে পারে, তাবলীগওয়ালা হইতে পারে না। মূলত প্রশ্ন, হুজুর আসলে এটা হইতে দিল কেন? এটা করলো কেন? আসলে এটা করলো কেন? মূলত এদের পেছনে আছে ইসরায়েল, এদের পেছনে আছে ইসরায়েল আর বহু কোটি কোটি ডলার খরচের পর এরা দেখলো আমাদের এই খরচের দ্বারা তেমন কোনো ইসলামের ক্ষতি হয় নাই। এরাও 6 নম্বরের কথা বলে, এরাও 6 নম্বরের কথা বলে, তেমন কোনো বেশকম নাই। এরাও কালেমা নামাজ ইলমু জিকির ইকরামুল মুসলিমিন শহীদিয়ত তাবলীগের কথা বলে, এরাও কালেমা নামাজ ইলমু জিকির ইকরামুল মুসলিমিন শহীদিয়তের কথা বলে। অতএব বেশকমটা কি? বেশি থেকে বেশি এর দূর। এরা মসজিদের ডান পাশে বসে, এরা বাম পাশে বসে, এদেরও 5 দিনের ইজতেমা, ওদেরও 5 দিনের জোর, এদেরও ইজতেমা, এদেরও জোর। অসুবিধা বেশি একটা কিছু হয় নাই, বেশি থেকে বেশি 2 গুণ হয়ে গেছে, এর বেশি একটা কিছু হয় নাই। এত ডলার দিয়ে আল্লাহ কি? এজন্য এদেরকে ধ্বংস করে দিতে হবে। এজন্য এদেরকে ধ্বংস করতে হবে কেমনে? এদেরকে যদি বলো এরা 2-4 জনকে খুন করে দেখ, তো দেখবা অটোমেটিক এরা ধ্বংস হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কি এই জন্য 1-2 নাম্বার থিওরি, যেভাবে ইসকনের বিরুদ্ধে আমরা বলা শুরু করছিলাম, ইসকন বাংলাদেশ থেকে ইতিমধ্যে এই 1 মাসে ইসকন বাংলাদেশ থেকে দাফন হয়ে যেত, বাংলাদেশের জমিনে ইসকনের দাফন হয়ে যেত। এই জন্য আমাদের মুভমেন্টকে, আমাদের বক্তব্যকে, আমাদের রগরেশাকে, আমাদের বয়ানকে, আমাদের কথাগুলোকে আমাদেরকে ওদের বিরুদ্ধে না লাগাইয়া আমাদেরকে আমাদের পরস্পরের বিরুদ্ধে লাগাইছে। আমি কি বুঝাইতে পারছি? কি পরিমাণ কৌশলে করিয়েছে। হুবহু যেভাবে শয়তান হযরত হাওয়া আর আদম আলাইহিস সালামকে গিয়ে কি বলল, আব্বা
আম্মা আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের কাছেও যাবেন না। কেন বলছে জানেন? কেন বলছে? কেন বলছে? যদি এই গাছ না খান তাইলে কিন্তু জান্নাত থেকে বের করে দিবে, আর যদি খান তাইলে কিন্তু আজীবন থাকবেন। যদি খান তাহলে কি থাকবেন বলেন? তাহলে কিন্তু আজীবন থাকবেন। আসলে কি সিদ্ধান্ত এটা ছিল আল্লাহ না উল্টাটা? আল্লাহ সিদ্ধান্ত কি ছিল? না খাইলে আজীবন থাকবেন, আর খাইলে, আর শয়তান আসে কি কয়? খাইলে আর না খাইলে। এবার এদেরকে ইহুদিরা কি বলছে জানেন? যদি 17 তারিখ দিবাগত রাতে আজকের মধ্যে যদি টঙ্গী হামলা না করো, যদি 2-4 জনকে হত্যা করতে না পারো, তাহলে কিন্তু জীবনে আর কোনোদিন টঙ্গীতে ঢুকতে পারবে না। কি কয়? আরে কুলাঙ্গারের নাম লইলো তো অজু ভাঙবে। কি বলছে বলেন? আজকে যদি না খাও থাকতে পারবে না। তারা কি বলছে? যদি না মারো তাহলে কিন্তু কি টঙ্গী আর ঢুকতে পারবে না। অথচ যদি ফজর পর্যন্ত তারা মারামারি না করে, পরের দিন কিন্তু তাদের হাতে টঙ্গী চলে আসে। বাস্তব না বাস্তব? কিন্তু দেখছে যে টঙ্গী আইলে লাভ কি? তো শেষ। এরাও 6 নম্বরের কথা কয়, এরাও 6 নম্বরের কথা কয়, তো লাভ কি? মারামারি না করলে লাভ কি? তাহলে বোঝা গেছে এদের কাছে অন্য কিছু আছে। এজন্য সাধারণ সাথীরা যারা আছেন আপনারা বুঝেন নাই। আপনারা চলতে একটা গলিতে ঢুকে গেছেন আর কি। একটা গলিতে কি ঢুকে গেছেন আর কি, চিল্লা দিতে একটা গলিতে ঢুকে গেছেন আর কি। এখন গলির শেষ মাথা গিয়ে দেখলেন ওখানে মারামারি করে, তো এবার ব্যাক করেন। এবার কি করেন বলেন? এবার ফিরে আসে। আল্লাহ পুরো জাতির সমস্ত যুবকদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। এজন্য আমি একটা স্লোগান শিখাই প্রতিদিন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। বলেন কি বলছি বলেন? মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? উলামায়ে কেরাম ছাড়া জিহাদ কেমন? উলামায়ে কেরাম ছাড়া কেমন জীবন কেমন? উলামায়ে কেরাম ছাড়া জীবন হলো ড্রাইভার ছাড়া গাড়ি যেমন। ড্রাইভার নাই, গাড়িতে উঠলে বসলেন আর কি। ইঞ্জিনিয়ার বসলেন, ডাক্তার বসলেন, প্রফেসর বসলেন, সব সাহেবরা বসলেন, ড্রাইভার নাই আর কি। এই গাড়িটা যেদিন ঢাকা যাবে, উলামায়ে কেরাম ছাড়া তাবলীগের গাড়িটা সেদিন জান্নাতে যাবে। কোন দিন যাবে? ড্রাইভার ছাড়া গাড়ি এরা কোন দিন যাবে? তাহলে উলামায়ে কেরাম কি? ড্রাইভার। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম কি বলেন? আচ্ছা, আপনি একজনকে নিয়ে গেলেন হার্ট ফাউন্ডেশনে ওপেন হার্ট করার জন্য, তো ডাক্তার একটা ডেট দিছে আগামী শনিবারে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল আজকে আমার হেল্পাররা নাই, সহযোগী নাই, ইনস্টিটিউশন নাই, নার্সরা নাই, আজকে থাকুক, আগামী শনিবার। তো পরে শনিবারে গিয়ে দেখলেন সব আছে, শুধু ডাক্তার নাই। হবে? আগের দিন কেন হয়নি? আর এই দিন কেন হবে না? তাহলে আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, আপনার কয় দল লাগবে? কি আবার বলেন? ডাক্তারও লাগবে, তাইলে বোঝা গেছে উলামায়ে কেরামও লাগবে, আপনারাও লাগবে। কি ভাই, কে লাগবে বলেন? হেল্পারও লাগবে। আচ্ছা, এখন হেল্পারের লগে যদি আপনি বাসে ওঠেন, হেল্পারে স্টারিং এ বসছে, আপনি ঢাকা যাবেন, হেল্পার একটা বসছে স্টারিং এ, এখন আপনি কি বলবেন? কি রে ড্রাইভার তো কানে ধরে নামা, আপনি বলবেন কি বলবেন না বলেন? আমি তোর লগে যাওয়ার লেগে এত টাকা দিছিলাম। যদি দেখেন যে কোনো আলেম নাই, তো বলবেন আমি যাইতাম। আল্লাহ রাগ করতেছেন নাকি? জান রাগ করলেও কি আগামী বছর তারিখ তো কইয়াই গেছে, আমার অসুবিধা আছে। হুজুরে আবেগের কথা বলছে। আমি মনে মনে করতেছিলাম কি রে, অ্যাডভান্স দাওয়াত দেখা, অন টেস্টে না দাওয়াত দিতে হয়, আগে তো টেস্ট করতে হয়, এরপরে দাওয়াত দিতে হয়। হুজুর আমাদের অ্যাডভান্স দাওয়াত দিতে। কি বলছি বলেন?
তাহলে আপনি কি ওই গাড়িতে উঠবেন বলেন? কেন উঠবেন না? আচ্ছা, হেল্পার যদি 40 বছর অভিজ্ঞতা হয়, ওই যে অপারেশন করতে গেছেন, ওপেন হার্ট করতে গেছেন, আপনার নার্স কিন্তু 40 বছর অভিজ্ঞ। নার্সে হার্টের উপরে যে পরিমাণ অভিজ্ঞতা রাখে 2-4 হাজার ডাক্তার থেকে বেশি। আপনি ওপেন হার্টটা তার হাতে করাবেন, কেন করাবেন না? তো অভিজ্ঞতা না আছে, গাউন আছে, গাউন জামা আছে, এটা ব্যাগটাও আবার এমনি ঝুলাইও রাখছে, সব আছে। তাহলে জুব্বাও আছে, পাগড়িও আছে, বাবড়িও আছে, দাড়িও আছে, হাতে বাড়তি একটা লাঠিও আছে। এখন আপনি তার সাথে যাবেন, কেন যাবেন না? সব বুঝতেছে তো মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন কিছু? আজীব বিষয়, এই পরিমাণ বুঝতেছেন আপনারা, আমি বলার আগে আপনারা বুঝলেন। আচ্ছা ভাইয়া বলেন তো, যেমন ধরেন ইতালি থেকে ব্যয় আসছে, ছেলের শ্বশুর আসছে ইতালি থেকে 10 বছর পরে, মেয়ে বিয়ে দেওয়ার 10 বছর পরে আসছে, আপনি কি পরিমাণ মেহমানদারিটা তার করবেন? মুরগি, খাসি, গরু, কবুতর সব দিবেন না বলেন? এখন ব্যয় কি করছে, গরুর সাথে এক টুকরো গরুও খান নাই, একটু মুরগিও খান নাই, গরুর সাথে একটু কদু দিছেন, মুরগির সাথে একটু আলু দিছেন, ব্যয় কদু আর আলু দিয়ে ভাত খেয়েছে। এবার ব্যয়ের ভিতর থেকে কি বলে, আমার ব্যয় তো কিছুই খেলো না, বিষয়টা কি? তো ব্যয় কি বলে, মাশাআল্লাহ আমার ব্যয়ের হাতের যশই আলাদা, গরুর সাথে মুরগি আলু দেওয়ার কারণে আলু গরুর থেকে বেশি মজা হয়ে গেছে, এই জন্য উনি আলু দিয়ে কি করছে বলেন, ভাত খেয়ে ফেলছে। সামনের মাসে আবার ব্যয় আসছে, এবার ব্যয় বুদ্ধি করে গরুও দেয় নাই, মুরগিও দেয় নাই, শুধু আলু দিচ্ছে। হ্যাঁ খাবে, এইবার কেন খাবে না? বরং ছেলেকে কি বলবে, তোর হরি বেয়াদব, তোর শাশুড়ি বেয়াদব, খাবো না, চল তুইও চল আমিও চল, আর আসতাম না জীবনে কোনোদিন। বলবে কি বলবে না বলে, যে আগের বেলা গরুর সাথে আলু দিয়া উনি এত মজা করে খাইলো কেন, আজকে বেয়াদব করলো কেন? আজকে কি নাই বলেন? তো সারা জীবন রিক্সাওয়ালাও যখন তবলিগে আসতো, আমরা তাদেরকে আমাদের মিম্বারে বসায় দিতাম, সিএনজিওয়ালাও আসতো, তাকেও আমরা বসায় দিতাম, গানের সাথে আমরা ইমাম সাহেব তাদের বয়ান শুনতাম। কেন? এদের পেছনে কোনো অসুবিধা নেই, এদের পেছনে ওলামা একরাম বসে আছে। আলু কিসের মধ্যে মজা হয়ে গেছে? এরকম রিক্সাওয়ালা বয়ান করলে আমরা শুনি নাই, সিএনজিওয়ালা বয়ান করলে আমরা শুনি নাই, কেন শুনছি? সাথে কি আছে? একটু পরে তারা আবার মুজাকারা করবে, তারা আবার মুজাকারা করে বয়ানগুলো ঠিক করে দিবে। লেকিন এখন যদি আলেমদেরকে ছাড়া আপনারা আসেন, আমরা বলবো নেই খাएंगे, কি বলবো বলেন? কেন নেই খাएंगे বলবো? কি নাই? এবার বলেন তো দেখি, আলেম যদি হয় ওলামা ইকরাম, এজন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি, বলেন মাদ্রাসা হলো কি? মসজিদ হলো গোডাউন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা ওস্তাদরা আছি, আমরা হলাম হোলসেলার, আমাদের তাবলিগি সাথীরা এনারা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন? বলেন কয় দল লাগে? 5 দল। কয় দল বলেন? ফ্যাক্টরি, গোডাউন, হোলসেলার, খুচরা বিক্রেতা। ক্রেতা কারা? আমরা। এখন খুচরা বিক্রেতা যদি বলে হোলসেলার লাগবে না, আচ্ছা খুচরা বিক্রেতা যদি বলে ফ্যাক্টরিয়াল লাগবে না, আচ্ছা আপনি কোন চাই, হকারের আওয়াজ বেশি না ফ্যাক্টরির কোম্পানির আওয়াজ, মালিকের আওয়াজ বেশি? হকার কি পরিমাণ আওয়াজ দেয়, যাত্রাবাড়ি গিয়ে দেখেন হকার কি পরিমাণ আওয়াজ দেয়। তাহলে হকার আওয়াজ বেশি দেয় কিন্তু মাল কম। হকার কি দেয় বলেন? আওয়াজ বেশি কিন্তু কি কম? মাল কম। এবার বলেন শুধু আওয়াজ দিয়ে হবে না আসলে মালও লাগবে? তো মাল কোথায় পাওয়া যাবে? হোলসেলারের কাছে। হোলসেলার আনবে কোত্থেকে? ফ্যাক্টরি থেকে। যদি ফ্যাক্টরি না থাকে, গোডাউনও না থাকে, ফ্যাক্টরি না থাকলে গোডাউন শেষ, গোডাউন না থাকলে হোলসেলার শেষ, হোলসেলার না থাকলে বিক্রেতা শেষ, খুচরা বিক্রেতা শেষ, খুচরা বিক্রেতা না থাকলে আপনারা ক্রেতা শেষ। তাহলে বোঝা গেছে ওলামাদেরকে থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র মানে পুরো দিনকে ধ্বংসের ষড়যন্ত্র, পুরো
পুরো দিনকে ধ্বংসের কি বলেন, পুরো দিনকে ধ্বংসের কি ষড়যন্ত্র। এটা হাজার বছরের কৌশলের পরে, হাজার বছরের কৌশলের পরে ইহুদিরা যখন দেখলো এত চেষ্টা করলাম, এত চেষ্টা করলাম, এত দল উপদল এদেশে তৈরি করলাম, এদেশে মাইজভান্ডারি তৈরি করে দিলাম, এদেশে আহলে হাদিস তৈরি করে দিলাম, এদেশে আহলে কোরআন তৈরি করে দিলাম, এদেশে হিজবুত তাহরীর তৈরি করে দিলাম, এদেশে কত কিছুই তৈরি করলাম, এদেশে ইসলামের কোনো অসুবিধা হয় না, শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে। বাস্তব না বাস্তব? এবার গবেষণা করে দেখলো এত বাড়ে কেন? উত্তর হইলো এদেশে ফ্যাক্টরি আছে। এদেশে কি আছে? এই মাদ্রাসাগুলো কি? আবার বলেন মাদ্রাসা কি? তাহলে এই মাদ্রাসা ফ্যাক্টরি যদি থাকে, জের জবর, কখনো একটু বেশি হবে কখনো কম হবে, কিন্তু ফ্যাক্টরি থাকলে প্রোডাকশন আসবেই আসবে। কি ভাই? এই জন্য ফ্যাক্টরির বিরুদ্ধে লাগাই দিচ্ছে। এই জন্য যদি তোমরা ওই দিন 4 জন হত্যা করে আমাদের ফ্যাক্টরি বন্ধের ষড়যন্ত্র করেছো, না না 40 জন হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 400 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 4000 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 40,000 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 40 লাখ হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না। কারণ এই ফ্যাক্টরিগুলির সম্পর্ক সরাসরি শাহজিমের সাথে। এই ফ্যাক্টরিগুলোর সম্পর্ক কার সাথে? কারণ রব বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি পাঠিয়েছি, আমি হেফাজত করব, আমি। কি হয়? এজন্য 16 বছরে কি পরিমাণ চেষ্টা করেছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করার জন্য 16 বছরে কি পরিমাণ চেষ্টা করেছে। লেকিন তারা আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছে, রব তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। কি হয়? আমরা হয়েছিলাম বছরের পর বছর কি ঘর ছাড়া। 1 বছর গনে গনে 12 মাস ঘরে ঢুকতে পারি নাই। ঘরে জেল তো ছিলই, আমাকে দিয়ে ঘুম ওটা কি আয়নাঘর আমার দিয়ে উদ্বোধন করছে। ফাতিহা দিতে হয় না কোনো কিছু নতুন করে বানাইলে, এটা আমার দিয়ে সর্বপ্রথম কি করছে, এটা আমার দিয়ে সর্বপ্রথম উদ্বোধন করছে, উদ্বোধনটা আমার দিয়ে করছে। লেকিন আলহামদুলিল্লাহ এখন আমরা তো আছি। কি বোঝা যায়? আল্লাহু আকবার। 1 নম্বর ফেরাউন বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে ঘরছাড়া করেছে। লেকিন সর্বশেষ গত 7ই ডিসেম্বর রব তাকে কিভাবে দেশ ছাড়া করেছে? দেশ ছাড়া করছে না বলেন? এটা রব্বে কারীমের সিদ্ধান্ত। রব বলেন না না, এটা আমার মাদ্রাসা, আমার কোরআন, আমার উলামা ইকরাম, আমার। কি হয়? আল্লাহ এই জাতির মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। আমার কথা তো দূর চলে গেছে। কি আল্লাহ দুনিয়াতে আমার কাছে কি চান? আমি যেন কাঠটা পুরা করি, আর আখিরাতে আল্লাহ কাঠটা পুরা করবেন। এজন্য পৃথিবীর কোনো বেঈমানের কোনো আশা হাসরের ময়দানে পুরা হবে না, কোনো বেঈমানের কোনো আশা পুরা হবে না, কোনো ইরাদা পুরা হবে না, কোনো ইচ্ছা পুরা হবে না। আর ইনশাআল্লাহ কোনো মুমিনের কোনো ইরাদা জান্নাতে অপূর্ণ হবে না। তাহলে কাঠটাকে পুরা করবেন। এবার আল্লাহ তাআলা আমার কাছে 1 নম্বর চাওয়া কি? ভুলে গেছে, ঈমান। 1 নম্বর চাওয়া কি? 2 নম্বর চাওয়া নামাজ। 2 নম্বর চাওয়া কি? 3 নম্বর চাওয়া রমাদানের রোজা। 3 নম্বর চাওয়া রমাদানে কি? আর রমজানের বাকি আর কয় মাস আছে? আর মাত্র 1 মাস 24 দিন। আর কতদিন বাকি আছে? টোটাল 44 দিন বাকি আছে। কতদিন? আচ্ছা, আপনার ছেলেটা ইতালি থাকে, ও ফোন করছে, আব্বা বাকি আগামী 44 দিন পরে আমি দেশে আসবো, 44 দিন পরে দেশে এসে বিয়ে করবো। আপনি বলুন তো দেখি 44 দিন আপনার জীবনে উচ্ছ্বাস কেমন? উচ্ছ্বাস অনেক প্রিয়া, কি পরিমাণ উৎসাহ। আপনি বাজারে গেলে যাকে দেখেন তাকে কি বলবেন? ভাই ভাই আমার ছেলে আসবে ভাই বলবেন কি বলবেন না? আচ্ছা, তা আপনি এই কথা যেভাবে বলতেছেন আমার ছেলে আসবে 44 দিন পরে, তাহলে এখন থেকে তো এটাও বলা দরকার, এই 44 দিন পরে রোজা আসবে, বলা দরকার না? 54 দিন। আর কতদিন? এবার তাহলে একটা স্লোগান দেন, আর মাত্র 54 দিন, রমজানের শুভ দিন। আচ্ছা, যেমন ধরেন রেজিস্টার প্রাইমারি স্কুলে একজন চাকরি করে, রেজিস্টার প্রাইমারি স্কুলে একজন কি করে, হঠাৎ করে সরকার বিজ্ঞপ্তি দিল আগামী 54 দিন পরে এই স্কুলটা সরকারিকরণ করা হবে। আচ্ছা, এই ব্যাটা খুশিটা কেমন?
এবারে কাকে কাকে বলবে, কাকে কাকে ফোন করবে, কাকে কাকে মেসেজ দিবে? এই 54 দিন সে কি পরিমাণ দোয়া করবে? আল্লাহ 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 মালাকুল মউত 54 দিনের ভিতরে পাঠাইও না আল্লাহ। বলবে কি বলবে না? কেন? সে এক উচ্ছ্বাস শুধু, আল্লাহ হায়াতটা বাড়ায়া দাও, আল্লাহ হায়াতটা বাড়ায়া দাও। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে আল্লাহ রজবেও বরকত দেন, শাবানেও বরকত দেন, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। তাহলে ওয়াবাল্লিগনা রমাদান, আবার বলেন ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। যদি কোন রকমে রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারেন, একে 70 কি ভাই, একে কি? তাহলে এখন থেকে কি পরিমাণ দোয়া করা উচিত? তাহলে আমার জীবনের 1 নম্বর চাওয়া, আল্লাহ তাআলা আমার কাছে 1 নম্বর চান ঈমান, 2 নম্বর চান নামাজ, 3 নম্বর চান রোজা। সুবহানাল্লাহ বলে। এরপরে যদি আপনি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার মালিক হন, তো রব্বুল আলামিন বলেন যাও 40 ভাগের 1 ভাগ বছরে একবার আমাকে দিয়ে দিও। বেশি চাইছেন না অল্প? দিছেন কত? 52.5 তোলা দিছেন কত? যেমন 52,500 দিছেন কত? আচ্ছা দিছেন 1 লাখ, দিছেন কত? 1 লাখ। আমার কাছে চাইলেন 2,500, বেশি চাইছেন না অল্প চাইছেন? আচ্ছা যদি অর্ধেক চাইতো দেওয়া লাগতো কিনা? আচ্ছা যদি বলতো 90টা আমার দিয়ে দাও, 10 তোর কাছে রাখ, দেওয়া লাগতো কিনা? লেকিন আমি বললাম রব্বুল আলামিন দিলেন আমাকে 1 লাখ, চাইলেন আমার কাছে মাত্র 2,500, তারপরেও আল্লাহ 2,500 দিলে আপনি আমারে কি দিবেন? বলা উচিত ছিল বেকুব, তোরে দিছি আমি 1 লাখ, তোর কাছে চাইলাম 2,500, আবার কিটা দিতাম? এটা বলা দরকার ছিল কিনা বলেন? তোরে দিছি আমি 1 লাখ, তুই আমারে দিছিস 2,500, তোরা আবার কি দিতাম? লেকিন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আরো 10 জন বাড়ায়া দিন। কি ভাই আরো কি করব? আমি যেন বললাম 10 আমি নিতাম না, আমি আমার 10 হবে না, আরো বাড়ান। তো রব্বুল আলামিন যেন বলেন যাও 70। আমি কইলাম আমার হবে না, আরো বাড়ান, বলে যাও 700। আমরা আরো বাড়াইতে হবে। আমি তোর দিল দেখে দেখে এটা বাড়াইতে বাড়াইতে 49 কোটি পর্যন্ত বাড়াবো। আল্লাহ আমি সংখ্যা টংকা দিয়ে হবে না, সংখ্যা ছাড়া দিতে হবে, সংখ্যা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বুল আলামিন বলেন না আমি সংখ্যা দিয়ে দিব, কিন্তু লেকিন সংখ্যা দিয়ে দিয়ে যখন দেখবো সংখ্যা শেষ, এরপরে আমি নিজের থেকে বাড়াইয়া দিব। আল্লাহ এই বাড়ানিটা কত বাড়াবেন? আল্লাহ কয় যাও এটা আমি যতদিন ততদিন বাড়াবো। তাহলে আমার 4 নম্বর কাজ কি? আল্লাহ আমার কাছে 4র্থ নম্বর কি চাচ্ছেন? যাকাত। 4র্থ নম্বর কি চাচ্ছেন বলেন? যাকাত। 5ম নম্বরে আমার কাছে রব চাচ্ছেন যাও যদি তোমার মক্কা শরীফে আসা যাওয়ার মতো টাকা তোমার কাছে থাকে, জীবনে একবার আমার ঘরটা একটু ঘুরে যাও। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আমার ঘরটা একটু কি, যেমন আপনার বন্ধু ঢাকা শহরে একটা সুন্দর বাড়ি করছে, কিন্তু ও আপনাদের কি বলে জানেন? দোস্ত ঢাকা এলে আমার ভাঙ্গা ঘরটা একটু দেখে যাস, বলে কি বলে না? বাড়ি করছে ডুপ্লেক্স গুলশানে, আর কি কর আমার একটা ভাঙ্গা ঘর আছে, তুই ঢাকা আসলে আমার ভাঙ্গা ঘরটা একটু ঘুরে যাস। তো আল্লাহ বলেন তোমার যদি এই পরিমাণ টাকা থাকে তো তুমি না ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আমার একটা পুরাতন ঘর আছে, আমার একটা কি আছে? পুরাতন ঘর আছে, ওই ঘরটা একটু ঘুরে যেও। এই বললাম রব্বুল আলামিন আপনার ঘরটা ঘুরে গেলে আপনি কি দিবেন? প্রশ্ন করেন আপনার ঘরটা আপনি ঘুরে গেলে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন তুমি যদি হালাল মাল দিয়া ইহরামের সাথে নিয়ত সহি করে আমার ঘরটা ঘুরে যাও, যাও কথা দিলাম ইন্নাল ইসলামা ইয়াহদু মা কানা কাবলা, তোমার 70 বছরের গুনাহ সব মুছে দিবে। কি ভাই আল্লাহ আমার কাছে কি কি চাচ্ছেন বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ আমার কাছে কি চান? খুব বেশি চাইতেছেন না অল্প? হ্যাঁ কি পরিমাণ অল্প চাইছেন? যদি বলতো প্রত্যেক বছর হজ করবা কি অবস্থা হইতো? আজীব না? আমার কাছে চাইলেন অল্প, লেকিন আমারে দিবেন কি? রব্বুল আলামিন বলেন যাও ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে সব দিবে। কার যা চাইবে সব দিবে? কার? ভুলে গেছে যে দুনিয়াতে আল্লাহর চাওয়া পুরা করে। তাহলে দুনিয়াতে আল্লাহর চাওয়া কি কি এটা তো জানা উচিত। দুনিয়াতে আল্লাহর চাওয়া কি কি এটা জানা উচিত। কি কেন কিভাবে এই 3টা জানা উচিত। কি কেন কিভাবে এই 3টা জানা উচিত। এই 3টা জানার জন্য আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যদি কেউ উর্দু কায়দা থেকে শুরু করে বুখারী পর্যন্ত পড়ে, তাহলে এই 3 প্রশ্নের উত্তর শিখবে। কি কেন কিভাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কেন কিভাবে বলেন। কি কেন এই 3 প্রশ্নের উত্তর শিখতে আমাদের কয় বছর লাগে?
12 বছর। কয় বছর লাগে বলেন? এই 12 বছর লাগে কি, কেন, কিভাবে? 12 বছর আমাদেরকে কি শিখায়? আমাদেরকে হেদায়েতে কি শিখায়? ওলামায়ে কেরাম বলেন কুদরতে কি শিখায়? বলেন কি, কেন, কিভাবে? সরবেকাতে কি শিখায়? কি, কেন, কিভাবে? হেদায়েতে কি শিখায়? কি, কেন, কিভাবে? মেশকাতে কি শিখায়? কি, কেন, কিভাবে? জালালাইনে কি শিখায়? কি, কেন, কিভাবে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ কি শিখায়? কি, কেন, কিভাবে? সুবহানাল্লাহ বলেন। আমি জীবনে কি কি করব, আমি কি জীবনে কি কি ছাড়বো, আমি যে যা করব কেন করব, এবং যা যা করব কিভাবে করব, কি, কেন, কিভাবে? বলেন তাহলে এই 3 প্রশ্নের উত্তর কোথায় শিখায়? আবার বলেন কোথায় শিখায়? তাহলে বোঝা গেছে মাদ্রাসা হলো ফ্যাক্টরি। মাদ্রাসা কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফ্যাক্টরিতে কিন্তু 3 ধরনের মানুষ লাগে। ফ্যাক্টরিতে এক নম্বর মানুষ লাগে মালিক পক্ষ লাগে, 2 নম্বর মানুষ লাগে কর্মকর্তা পক্ষ লাগে, 3 নম্বর মানুষ লাগে লেবার পক্ষ লাগে। কয়টা লাগে? আচ্ছা শুধু মালিক আছে আর 2 দল নাই, শুধু জিএম আছে, এজিএম আছে, শুধু লেবার আছে। তাহলে কয় দল লাগবে বলেন? কি কি? তাহলে আমাদের মাদ্রাসার জন্য 3 দল মানুষ লাগবে। এক দল লাগবে ছাত্র, এক দল লাগবে উস্তাদ, এক দল লাগবে আপনারা। কয় দল লাগবে? 3 দল লাগবে। এই 3 দল যদি একসাথে না হয় মাদ্রাসা হবে না। মাদ্রাসা কয় দল লাগবে বলেন? কি কি? উস্তাদ, ছাত্র, এলাকাবাসী। বলেন উস্তাদ, ছাত্র। ফ্যাক্টরিতে কিন্তু কাঁচা মাল লাগে, র মেটেরিয়াল লাগে। এখানে র মেটেরিয়াল হলো 3টা: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। র মেটেরিয়াল কয়টা বলেন? কি কি? দোয়া, মাল, সন্তান। এবার দোয়া দিবে কে কে? প্রশ্ন। সবাই। দোয়া দিবে কে কে? আর এবার সন্তান দিবে কে কে? যার যার আছে সবাই কোত্থেকে সন্তান দিবে? আবেগে বলে। সন্তান দিবে কে কে বলেন? যার। আর এবার বলেন মাল দিবে কে কে? মাল দিবে সবাই। মাল দিবে কি? যার যা আছে সেখান থেকে কিছু দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার পঠিত আয়াতে কারিমা কথা তো আমার দূর চলে গেছে, শুধু আমি ওই কথা বলছিলাম যে আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার কি? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে বলবে দুনিয়া 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 দুনিয়া, রব বলবেন তাকে আমি দুনিয়া দিব কিছু কিছু, তাকে আমি দুনিয়া দিব কিছু কিছু। আর যে বলবে আখিরাত 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 ওয়াসালা সায়া, আর আখিরাতের জন্য চেষ্টা করবে, রব বলেন আমি তাকে দিব সব কিছু। কি ভাই? দুনিয়া দুনিয়া উত্তর, আর আখিরাত 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 উত্তর কি বলেন? সবকিছু। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এজন্য মেরে ভাইও দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখেন, আখিরাতকে আখিরাতের জায়গায় রাখেন। দুনিয়াকে দুনিয়ার জায়গায় বসান, আখিরাতকে আখিরাতের জায়গায় বসান। যদি আখিরাত আপনার জীবনের মাকসাদ হয় দুনিয়া আসবেই আসবে, যদি দুনিয়াই জীবনের মাকসাদ হয় আখিরাত আসবে না। কি ভাই? আখিরাতকে জীবনের মাকসাদ বানাইলে দুনিয়া আখিরাত, আর দুনিয়াকে জীবনের মাকসাদ বানাইলে কি ভাই? আখিরাত আসবে না। দুনিয়াকে যারা জীবনে মাকসাদ বানিয়েছে তারা কি দুনিয়াতে টিকে গেছে? পালায়া যাইতে হয়েছে না? হয়েছে না? বলেন না। আশ্চর্য কথা। কি কি খেতে পারে না? আরো কত কথা আছে। শুধু এই 16 বছরের কথা নয়, এটা 1450 বছরের ইতিহাস। এটা শুধু কি নয় বলেন, এটা 16 বছরের কথা নয়, এটা 1450 বছরের ইতিহাস। রব ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি দেন? রব ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য আজ থেকে নিয়ত বানান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলেন বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? বলুন আর বাকিগুলো কি পড়তে হবে না? হ্যাঁ, যদি ফজর নিশ্চিত হয় বাকিগুলো নিশ্চিত। যদি ফজর নিশ্চিত হয় বাকিগুলো কি নিশ্চিত। আল্লাহ রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতুল ফজর, যে ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি।
এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, যে আল্লাহর জিম্মায় ঢুকে যায় তার আর কোনো পরোয়া নাই। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে তিনবার সূরা ইখলাস পড়ে, তিনবার সূরা ফালাক পড়ে, তিনবার সূরা নাস পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা যদি তুমি 9 বার পড়ো, রাসূল বলেন যাও আমি কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট। পড়বো তো? সূরা ইখলাস কতবার, সূরা ফালাক কতবার, সূরা নাস কতবার? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কারণ 10 এর নিচে আমার কাছে কোনো অঙ্ক নাই, 10 এর নিচে কোনো কি নাই। এবার পুরস্কার দিব কি? আল্লাহ নবী বলেন 5 নামাজের পরে পড়বা 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার, ঘুমাবার সময় পড়বা 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার কি দিবে? পুরস্কার হলো 2টা। 5 নামাজে পড়ার বরকতে গফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার ঘুমাবার সময় পড়ার বরকতে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, সবাই বলে না নামাজ জিকির। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন। নামাজ পড়ে না এরকম মুসলমানের দেশে আসরা নাই, আসরা নাই। তাহলে আমরা আজকে থেকে কি শিখলাম? নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আলহামদুলিল্লাহ আমার একটা অটো হয়ে গেছে, অটো আসে, আমি কি করতাম? আমি তো থামতেই পারি না। এই হকারে দুধ 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 বলে না, বলে না? কয়বার বলে? হ্যাঁ, কয়শো বার বলে না? বলে না? ও যতক্ষণ মাল আছে ততক্ষণ বলে, আমরা যতক্ষণ জাম আছে ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। নামাজ জিকির। আবার বলেন। আপনি মনে করছেন এটা শুধু পটুয়াখালী এসে বলছি না, সারা দেশে বলি। কি একটু আগে যেখানে আমি গেছি, বাউফল থেকে বহুত ভিতরে, কালীশরী থেকে 20 কিলোমিটার ভিতরে, অত পৃথিবীর শেষ প্রান্তে। ওখানে গেছি আর দেখি দোকানের সামনে চিপসের প্যাকেট ঝুলানো আছে। তা আমি মনে মনে করতেছি, আমার গাড়িতে বসে আমি মনে মনে করতেছি এই চিপসের কোম্পানি একটা, এটাও একটা কোম্পানি, এটা একটা খানা, এটা যদি সাগরের এই পাড়ে জমা করতে পারে, ঝুলা দিতে পারে, আমি আমার 36 উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করতে পারলাম না কেন? কি ভাই বাস্তব না বাস্তব? এই জায়গা বুঝি। আচ্ছা সেই গাজীপুরের কি চিপস এখানে আসতে না আসতে না? বলেন গাজীপুরের বাদাম এখানে আসতে না আসতে না? তো গাজীপুরের বাদাম যদি এখানে আসতে পারে, সব যদি এখানে আসতে পারে, আমাদের 6 তাসবিহ আসতে পারলো না। এই জন্য আমি বলি 6 তাসবিহ, আওয়াজ না, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন মুহাম্মদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কয় তাসবিহ? আবার বলেন, সবাই বলেন। 6 তাসবিহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এ হয়ে গেল কত তাসবিহ? আবার বলেন 6 তাসবিহ।
আমি জেলখানায় এক এমপি সাহেবকে দেখছি, বিএনপির এমপি সাহেব, তোনাকে দেখছি 1000 দানার তসবিহ নিয়ে বসে আছে। এমনি স্যার কি অবস্থা? হুজুর জীবনে আর সময় পাইনি, আল্লাহ সময় দিছে, এখন 1000 দানার তসবিহ। কত দানার তসবিহ পড়ে? 1000 দানার তসবিহ পড়তেছে। 1000 দানার তসবিহ, আর তো কোনো কাম নাই। আপনার না শিখলে খোদা না কাজটা আবার জেলে গেলে কি পড়বেন? জেলে তসবিহ ছিঁড়ে গেছিল আমার, বুঝছেন? আমি কি দিয়া পড়ব? তো মুড়ি আছে, মুড়ি 10টা লইয়া 100 বার পরে একটা টান দিতে হবে। কি ভাই, মুড়ি 10টা শেষ, 1000 শেষ। আল্লাহ, ওরা ভাবছিল আমাদেরকে জেল দিয়ে দিয়ে শেষ করে দিবে, তব বলে না না, ইসলাম শেষ করার জন্য আমি পাঠাই না। 6 তাসবিহ। কয় তাসবিহ বলেন? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। হাদিসে আছে না? না, ফালাহু ইদলু 100 রিকাব, 100 গোলাম আজাদের সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া, 100 কি? যদি 100টা মার্কাবার ট্যাঙ্ক আজকে পৃথিবীতে আপনি হামাসের কোন মুজাহিদের হাতে তুলে দেন, সেই পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100টা কুরবানির সওয়াব মিলিবে। কয়টা পাইছি? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করব তো? এই কয়টা পাইলাম? কয়টা? 5 নাম্বার 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। করব তো? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। শুধু কি এগুলোই শেষ? না, এর সাথে আরো অসংখ্য ফজিলত আছে। আমার একটা ছোট্ট কিতাব আছে, এটা আমার কিতাব না, আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এর মধ্যে 78টা ফজিলত লিখছে এই তাসবিহাতগুলো। কয়টা ফজিলত লিখছে? 78টা ফজিলত লিখছে। আল্লাহ তাআলা আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো।